কোন নারী যখন সুগন্ধি ব্যবহার করে পুরুষের সামনে দিয়ে যায়, আল্লাহ নবী এই নারীকে ব্যভিচারিণী নারী বলছে। সেন্ট ব্যবহার করছে, পারফিউম ব্যবহার করছে, এটা করে অন্য পুরুষের সামনে দিয়ে গিয়েছে, ওই পুরুষের নাকে তার সেন্ট গিয়েছে, নবীজি এই নারীকে ব্যভিচারিণী নারী বলছে। 4 নাম্বার, বলেন আমার সাথে, দৃষ্টির অপব্যবহার। দৃষ্টি দিয়ে দেখবেন মাকে, বোনকে, বিবিকে, কন্যাকে। আপনি এদেরকে না দেখা মোবাইলে রাতে কাদেরকে জানি দেখেন, আবার বাহিরে আইসা রাস্তায় কাদেরকে জানি দেখেন। আবু দাউদ শরীফের 4173 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু আইনিন জানিয়া, সব চোখ জিনা করে। সকল কুদৃষ্টি জিনা করে, বলেন সকল কুদৃষ্টি, আবার সকল কুদৃষ্টি। নবীজি বলেন আল মারআতু ইযা খারাজাত, নবীজি বলেন আল মারআতু ইযা ইসতাতারাত ফামাররাত বিল মাজলিস, কোন নারী সুগন্ধি ব্যবহার করে যখন রাস্তায় বের হয়, বের হওয়ার পর যখন পুরুষের সামনে দিয়ে যায়, ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া, কোন নারী যখন সুগন্ধি ব্যবহার করে পুরুষের সামনে দিয়ে যায়, আল্লাহ নবী এই নারীকে ব্যভিচারিণী নারী বলছে। সেন্ট ব্যবহার করছে, পারফিউম ব্যবহার করছে, এটা করে অন্য পুরুষের সামনে দিয়ে গিয়েছে, ওই পুরুষের নাকে তার সেন্ট গিয়েছে, নবীজি এই নারীকে ব্যভিচারিণী নারী বলছে। দেখেন, একদিক দিয়ে পুরুষ চোখ দিয়ে জিনা করলো, অন্য দিক দিয়ে নারীটাও ব্যভিচারিণী হয়ে গেল। আল্লাহ হেফাজত করেন। 5 নাম্বার কারণ, 5 নাম্বার কারণটা বলবো, প্রয়োজন ছাড়া সরাসরি অথবা মোবাইলে তার সাথে কথা বলা, যার সাথে কথা বলা হারাম। সরাসরি অথবা মোবাইলে প্রয়োজন ছাড়া এমন কারোর সাথে কথা বলা, যার সাথে কথা বলা হারাম। এটা আমাদের চরিত্র, নীতি নৈতিকতা ধ্বংসের 5 নাম্বার কারণ, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ। হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তান, বিবি, পরিবার সব রেখে এই লোকটা অন্য কারোর সাথে তাল গাছের নিচে বসে বসে কথা বলে, যাকে বাংলায় পরকীয়া বলা হয়। কি বলা হয়? পরকীয়া। 6 সন্তানের বাবা, 5 সন্তানের বাবা, আপনি অবাক হয়ে যাবেন। স্ত্রী ঘুমায়, এগুলো হাসির ভাবে নেবেন না, হাসির ছলে নিয়েন না, সিরিয়াসলি নেন। ফোন করছে, বাস আস্তে 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 কথাবার্তা বলতে বলতে সন্তানের মায়া ভুলে যায়, বিবির মায়া ভুলে যায়, কি হচ্ছে, কোথায় যাচ্ছে কিছুই বুঝতেছি না। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসটা বলবো, বাকি সাথে সাথে আমার একটা আবদার, যদি পারেন হাদিসের বিষয়বস্তুটা আপনারা এই কাগজে লেখা, যারা কলেজ ভার্সিটির ছাত্র আছেন, জেনারেল ছাত্র আছেন, মাদ্রাসা ছাত্র যারা আছেন, সবাই আপনারা লেখা অঙ্কের সূত্রগুলা যেখানে টানায় রাখেন, এই পাশে নবীর এই হাদিসটাও টানায় রাখবেন। ইনশাল্লাহ দেখবেন প্রতিদিন 1বার 2বার করে হাদিসটা দেখবেন, গুনাহ ছেড়ে দেওয়া আস্তে আস্তে সহজ হয়ে যাবে। এটা আপনাদের কাছে আবদার, এইভাবে টানায় রাখবেন। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল আইনানি তাজনিয়ান ফাজিনাহুমা আন-নাজরু। নবীজি বলেন, 2 চোখ জিনা করে, 2 চোখের জিনা হলো দেখা। 2 চোখ জিনা করে, 2 চোখের জিনা হলো দেখা। নাটক সিনেমা যখন দেখতে মন চাইবে, নবীর এই হাদিসটার দিকে একবার তাকাবেন, তাকানোর পর দেখবেন আল্লাহ নবী কেমন যেন আপনাকে বলছে, উম্মত, আমি নবী তোমাকে বলে গেলাম, তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার চোখের জিনা হবে। অনেক মানুষ প্রতিদিন এই গুনাহে লিপ্ত হয়, চোখের জিনা করে। রাসূল বলছেন, 2 চোখের জিনা হলো দেখা। নাটক সিনেমা দেখেন না, আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে। হাদিসটা পড়ে রাসূল বলছে, 2 চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, 2 কানের জিনা হলো শ্রবণ করা। একটু বড় মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলবেন, আপনার নবী বলছে, ডাক দে, উম্মত, আমি নবী বলে গেলাম, তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার কানের জিনা হবে। ওয়াল লিসান জিনাহু আল কালাম, আল্লাহ নবী বলেন, জিহ্বার জিনা হলো কথা বলা। ঘন্টার পর ঘন্টা কার সাথে আপনি কথা বলছেন, নবী বলেন এটা জিহ্বার জিনা।
ওয়াল ইয়াদ জিনাহা আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। কোথাও দেখা করতে গেলেন, রিকশায় বসলেন, যে মেয়েটার শরীরে টাচ করা হারাম, ওই মেয়েটার শরীরে আপনার টাচ লেগে যায়, নবী বলেন এটা হাতের জিনা। ওয়ার রিদ জিনাহা আল খুতা, পা দিয়ে কারোর সাথে আপনি দেখা করার জন্য রওনা করলেন, আল্লাহ নবী বলেন এই যে তুমি পাটা রাখলা, এটা তোমার পায়ের জিনা শুরু হয়ে যায়। তো নবীজি বলেন আল আইনানি তাজনিয়ান, দুই চোখ জিনা করে, দুই চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, দুই কানের জিনা হলো শ্রবণ করা। ওয়াল লিসান জিনাহুল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জিনাহা আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজলু জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, কি বলে দেখেন, কয় অন্তর কল্পনা করে, এটা কলবের জিনা। আপনি কল্পনা করছেন না জানি দেখতে কেমন, এটা কলবের জিনা। আপনার জীবনের অনেক দাম, আপনাদের জীবনের, আমাদের জীবনটার অনেক দাম, আমাদের এই জীবনের অনেক দাম, এটা নষ্ট করে দিয়েন না।